নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বাঁধাকপির একটা অন্য ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। আজ রান্না করব বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো চলুন রান্না শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য বাঁধাকপিটাকে আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখন বাঁধাকপিটাকে জলে 1 চামচ নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বাঁধাকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। রয়েছে একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে একটা টমেটো আর আদা রসুন বাটা। প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, আর তারপরে দিয়ে দেব 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর তারপরে দিয়ে দেব অল্প একটু হলুদ। এবার সমস্তটা আস্তে আস্তে মেখে নেব। মাখতে মাখতে আমি অল্প অল্প জল দিয়ে মণ্ডটা খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত মণ্ডটা ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এদিকে পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখন একে একে পকোড়াগুলো ভেজে নেব। আমি একটু বড় সাইজেরই ভাজছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ভেজে নেবেন। পকোড়াগুলো এক এক করে ভালো করে লাল করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। পকোড়াগুলো তুলে নেবার পর বেশ কিছুটা তেল আমি কমিয়ে রাখবো, তারপরে রান্নায় ফিরে আসছি। বেশ কিছুটা তেল কমিয়ে নেবার পর এখন আমি তেলের ওপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর আপনারা চাইলে এখানে আদা রসুন কুচিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এই রান্নায় আমি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। আদা রসুন বাটা দিয়ে তার উপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নেব। খুব সহজেই এই রান্নাটা করে ফেলা যায়। রাতের ডিনারে বা দুপুরবেলা ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। দেখুন এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচিটা। সমস্তটা ভাজতে ভাজতে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে বেশ আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এখানে আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটা একটু নরম হওয়া অবধি নাড়াচাড়া করব। এই পর্যায়ে কড়াইটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর দেখুন এর মধ্যে সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটাও বেশ নরম হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি 2 চামচ রেড চিলি সস। আপনারা এখানে রেড চিলি সসের বদলে গ্রিন চিলি সসও দিতে পারেন, তাতে স্বাদের কোনো পার্থক্য হবে না। রেড চিলি সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিলি সস আর সয়া সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 4 চামচ পরিমাণে টমেটো সস নিয়েছি। আপনারা অবশ্যই প্রয়োজন মতন সমস্ত সসের ব্যবহার করবেন এই রান্নাতে। এবার সমস্ত সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপির পকোড়াগুলো খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি।
সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভি পছন্দ না করেন তাহলে অবশ্যই জলটা স্কিপ করে যাবেন। আমি একটু গ্রেভি রাখতে চাই এই রান্নাটায়, সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা বেশ সুন্দর ফুটে উঠেছে। আর এই সময় আমি একটু খুন্তি দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে দেব। আর আমার আজকের বাঁধাকপি মাঞ্চুরিয়ান একদমই রেডি। যারা আমিষ পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। রাত্রে রুটির সাথে বা লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।